হ্যালো গাইস, মাই লভিট ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি শুরু করছি, তো চলো পুরো ভিডিওটা দেখে নাও। তো এটা দেখো, রবিবার দিন আমার হাজবেন্ড একটু বাজারে গিয়েছিল আর সোনা পাপার জন্য আর কি মানে আপেল আর কি শেষ হয়ে গেছিল বাড়িতে, তো তাই জন্য আপেল নিয়ে এসেছে। তো দেখো আপেল গুলো কত সুন্দর না, মানে কালারটা না একদম অন্যরকম কালার, জানো, খুব সুন্দর, হালকা পিঙ্কের মতো কালার, খুব সুন্দর কালার, মানে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো আপেল গুলো খুবই সুন্দর আর খেতেও না খুবই মিষ্টি ছিল, জানো তো। মানে দেখেও যদি মনে হচ্ছে যে আপেল গুলো সাদা সাদা মতন, না, কিন্তু ওগুলো খেতে খুব মিষ্টি আর খুব সুন্দর হয়েছিল। তো তারপরে এখানে দেখো আমাদের শর্টস ভিডিও শুট করার জন্য এখানে দেখো আমার জন্য ওড়না নিয়ে এসেছে। ও সাদা জামা তো ছিলই, আর তারপরে দেখো হাতের এই এগুলো নিয়ে এসেছে আর কি, আর এখানে দেখো মাথা নিয়ে এসেছে। তো দেখো এখানে, তো এইগুলো হচ্ছে নিচে, আর সোনা পাপার জন্য দেখো এই গেঞ্জিটা নিয়ে এসেছে। তো খুবই ভালো লাগছে সত্যিকারে, তিনটে রং জাতীয় পতাকার, তো খুবই সুন্দর লাগছে। তো তারপরে এখানে দেখো এখানে হচ্ছে আমাদের না, মানে আজকে যেহেতু রবিবার দিন ছিল তাই জন্য রবিবার দিন হচ্ছে, তো এখানে রান্না হয়েছিল আর কি আমাদের হচ্ছে মাংস। এই যে তখন আমি তোমাদের ভিডিওটা আর কি দেখাতে পারিনি, কারণ সোনা পাপাকে নিয়ে ব্যস্ত ছিলাম, তো তার জন্য আর কি। তো আমাদের মাংস হয়েছিল, আর হয়েছিল হচ্ছে এখানে সোনার বাবাকে না আমরা যে মানে একটু রোডাইলটা খাওয়াই আর কি, ওকে আমরা পোল্ট্রিটা খাওয়াই না। তো তার জন্য এখানে আর কি হচ্ছিল আর কি, ওর জন্য একটুখানি রোডাইল হচ্ছিল। তো ওকে কিন্তু এত তেল ঝাল মশলাটা কিন্তু নয়, মানে ওকে মাংস মাংস দিকে দেওয়া হয়েছে। আর এই যে হাড়গোড় গুলো ছিল না, এগুলো একটু অল্প করে কড়াই করে নিচ্ছিল মা। তো কারণ হচ্ছে না, ওকে এই হাড়গোড় গুলো দেবো না, ওকে হচ্ছে শুধু মাংস মাংস দেখে একটু প্রেসার কুকারে সব রকম সবজি দিয়ে করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে হাড়গোড় ঝোল। আর তারপরে এখানে দেখো আমাদের মাংসের ঝোলটা ফুটছে। তো তারপরে দেখে নাও, এখানে খাবার মাংসের ঝোল আছে, আর ভাত আছে, এখানে দিদিদের ডিম দিয়েছিল সেটা আছে। তো এই হচ্ছে আমাদের খাবারের মেনু, তো আর কিছু নয়। তারপরে হচ্ছে এখানে আমরা ওইগুলোই আর কি, আমাদের ভাতটা বাড়া হয়ে গেছিল, আর চালটা না খুব সুন্দর, চালটা জানো, খেতেও খুব ভালো হয়েছিল। তো তারপরে এখানে দেখে নাও, এটা হচ্ছে সন্ধে বেলায়, তোমাকে বেসিনটা পরিষ্কার করতে হবে, বেসিনটা নোংরা হয়ে গেছে আর কি। তো প্রায় 2-3 দিন ছাড়া ছাড়া যখনই আমি হাতে সময় পাই, মানে আমি পরিষ্কার করে দিই। তো দেখছি পরিষ্কার করে নেব এবার। উম তারপরে দেখে না, এখানে হচ্ছে আর কি করবো আর কি, তোমার ওই চিকেন পকোড়া বানাবো। তো তার জন্য যেহেতু আদাটা আর রসুনটা খুবই সামান্য পরিমাণে ছিল, তো তার জন্য আর কি আদা কুচি, আমার হাজবেন্ড বলে আদা কুচি আর রসুন কুচি করে দাও, পেস্ট করার থেকে আদা কুচি রসুন কুচি দিয়েও কিন্তু খেতে খুব দারুণ হয়। তো তার জন্য এখানে দেখো ময়দা দেওয়া দিয়েছিল, নুন হলুদ সব একে একে, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো সবকিছু এতে দেওয়া হচ্ছিল, তারপরে দিয়ে মিক্সড করে নেওয়ার পর এটা হচ্ছে দেওয়া হলো হচ্ছে সস চিলি সস। তারপরে এখানে দেখে নাও পেঁয়াজ কুচানো, আদা কুচানো, রসুন কুচানো, আর হচ্ছে ছোট করে কুচি করা চিকেন দিয়ে ভালো করে জল দিয়ে মিক্সড করে নেব। তো ভালো করে মিক্সড করে একটু একটু করে সামান্য সামান্য করে জল দিয়ে এটাকে মিক্সড করে নেব। আর এটা কিন্তু খুব পাতলা হবে না, ব্যাটারটা একটু মানে মোটা মোটা থাকবে, তাহলে হচ্ছে খেতে খুব ক্রিস্পি হবে, আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে খেতে খুব সুন্দর হবে। আর সত্যিকারেই খেতে খুবই খুবই সুন্দর হয়েছিল, সত্যি বলছি। মানে খুব যে বেশি পরিমাণে জিনিস দিয়েছি তাও কিন্তু নয়, ওর মধ্যে কিন্তু আমরা গুঁড়ো মশলাও অ্যাড করিনি, ওর মধ্যে শুধু আমরা চিলি সসটা দিয়েছিলাম। তো চিলিটা যেহেতু ঝাল, মানে ঝালে দেওয়া আছে, তো তার জন্য হচ্ছে খেতে সত্যিকারেই দারুণ হয়েছিল। তো তারপরে দেখে না, এখানে আমি একটা একটা করে পকোড়া দিয়ে দিচ্ছি কড়াইতে। তো দেখো তারপরে তোমাদেরকে ভাজার পরে দেখাবো সত্যিকারে। আর এখানে দেখো ভাত হচ্ছে, আর সকালবেলা রান্না করে চিকেন ছিল, তার জন্য শুধু ভাত হচ্ছে আর এই পকোড়াগুলো হচ্ছে। তো আগে পকোড়াগুলো ভেজে আমরা সবাই মিলে পকোড়াগুলো খেয়ে নেবো, মা আমি আমরা সবাই মিলে পকোড়া খেয়ে নেবো, তারপরে হবে ভাত খাবো আর কি, সোনা বাবাকে খাইয়ে দিয়ে। তো সোনা বাবা এখন আছে মায়ের কাছে আছে, আর আমি রান্নাগুলো করে নিচ্ছিলাম, যেহেতু সোনা পাপা ঘুমোচ্ছিল, তাই জন্য আমি বললাম যে ঠিক আছে, না প্রথমে ঘুমোচ্ছিল, তারপরে ও উঠে গেল, মা মা সামলালো, আর আমি হচ্ছে রান্নাটা করে নিলাম। তো চিকেন পকোড়া করছি, আর তোমাদের বলেই তো দিয়েছি কি কি করলাম। আর হচ্ছে না, খেতে সত্যিকারেই দারুণ হয়েছিল, তোমরা এভাবে করে নেবে, খুবই সহজ আর খুবই ইজি, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো যারা হচ্ছে গুঁড়ো লঙ্কা খাও তারা দেবে, আর যারা খাও না তারা এমনি কাঁচা লঙ্কা বা এইভাবে চিলি সস থাকলে সেটা দিয়েও খেয়ে নিতে পারো, মানে ব্যাটারটা মিক্সড করে নিতে পারো, সত্যিকারে অসাধারণ হয়। উম তো এটাই তৈরি করছিলাম, তো আর কিছু করবো না। তারপরে রান্নাঘরে বাসন টাসন যেমন কাজ থাকে আর কি, বাসন টাসন মেজে গুছিয়ে নেব। তো তারপরে সোনা পাপার কাছে যাব। তো তারপরে দেখছি যদি কোনো শর্টস বানানোর হয় বানাবো, আর না হলে হচ্ছে ঘুমিয়ে পড়বো। তো তারপরে এখানে দেখে না, আমার হচ্ছে পুরো রেডি হয়ে গেছিল,
তো মানে এখানে হচ্ছে সবকিছুই রেডি হয়ে গেছিল। তো পকোড়াগুলো, আর এখানে নিয়ে নিয়েছিলাম কিচানের সস আর নিয়েছিলাম চিলি সস দিয়ে খাবো আর কি। তো খুবই সুন্দর হয়েছিল, দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। তো তারপরে দেখো, এখানে হচ্ছে আমি গ্যাসটা মানে যেহেতু রান্না বান্না হয়ে গিয়েছিল, তারপরে হচ্ছে এখানে গ্যাসটা মুছে নিচ্ছিলাম। মানে রান্নার পরে গ্যাসটা মুছলে না মানে খুবই ভালো লাগে আর কি, পরিষ্কার নোংরাটা থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভালো। আর তারপর রান্না করার আগেও একবার মুছে নিলে, তো যদি হচ্ছে মানে কোনো রকম কোনো কিছু পোকামাকড় গ্যাসের মধ্যে উঠে থাকে, তো সেটা আর কোনো কিছু থাকবে না, পুছে নিলে সেটা পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে এখানে ভালো করে আমি মুছে নেবো। তো আবার হচ্ছে কাপড়টাকে ধুয়ে আবারও ফ্রেশ করে মুছে নেবো, যাতে হচ্ছে গ্যাসটা পুরো পরিষ্কার চকচকে হয়ে যায়। তো তার জন্য এখানে আমি রান্নার পরে আর কি গ্যাসটা মুছে নিচ্ছিলাম। তো আমি না চেষ্টা করি রান্না বান্নার পরে সবসময় রান্নাঘর আর গ্যাস মুছে রান্নার বাসনগুলোকে মেজে তাকে সাজিয়ে, তো আমার ছোট্ট রান্নাঘর যতটাই আছে তারই মধ্যে আমি গোছানোর চেষ্টা করি। তো সোনা পাপা তো কান্নাকাটি করলে পারবো না, ও যতক্ষণ চুপচাপ থাকে তার মধ্যে যতটা হয় আমি তাড়াতাড়ি করে চেষ্টা করি গুছিয়ে নেওয়া। তো তারপরে এখানে আমি বাসনগুলো ধুয়ে নেবো, দিয়ে ওই তাকের মধ্যে গুছিয়ে রেখে দেবো, কারণ ওটাই জলটা ঝরে যাবে। এক জায়গায় যদি জড়ো করে রেখে দিই, তাহলে তাতে পোকামাকড় উঠে গিয়ে বাসনগুলো নষ্ট হয়ে মানে বাসনগুলো আবার হচ্ছে নোংরা হয়ে যাবে, তারপরে দিয়ে আবার পরিষ্কার করতে হবে। তার থেকে ভালো আমি যদি ঝাঁকার মধ্যে ধুয়ে রেখে দিই না, তাহলে কি হয় জানো তো, তাহলে এই জলটা ঝরে যায়, জলটা ঝরে গেলে ওর মধ্যে আর কোনো পোকামাকড়ও বসে না, কিছু না, আর বাসনগুলো শুকিয়ে যায়। আর আমি হয়তো মোছারও টাইম পাই না, কারণ যদি সোনা পাপা আমি ঝাঁকার মধ্যে রেখে দিলে জলটা ঝরে যায়, কোনো অসুবিধা হয় না। তো তাই জন্য আর কি, তো ঝাঁকার মধ্যে আর কি রেখে দেবো। তো এগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম বাসনগুলো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এমনিতেও না মানে আমাদের যেহেতু সকালবেলা চিকেন হয়েছিল, তাই জন্য হচ্ছে যেহেতু রাত্রেবেলা আর চিকেন হলে না মানে চিকেন পকোড়া, তো এর মধ্যে চিকেন হলে এমনিতে সময় আমার হাজবেন্ড আনতো আগে আগে ছোট করে কিমা করে। তো এখন আর ততটা আনা হয় না, তাই জন্য যেহেতু চিকেন এনেছিল, তো আমার হাজবেন্ড বলেছিল সন্ধ্যাবেলা একটু আর কি চিকেন পকোড়া করবে, তার জন্য আর কি একটু চিকেন রেখে দাও। তো তাই জন্য হচ্ছে মাকে বলেছিল একটু রেখে দিতে, তাই জন্য মা কয়েকটা পিস চিকেন রেখে দিয়েছিল, আর তার থেকে ছোট ছোট করে কুচি করে আমি বানিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া। সত্যিকারে দারুণ হয়েছিল, তোমরা একবার বানিয়ে দেখো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভালো হয়েছে। তারপরে দেখো, এখানে বাসনগুলো আমি মেজে নেওয়ার পরে যাবো সোনা পাপার কাছে, আর তারপরে তোমাদেরকে দেখাবো সোনা পাপাকে, সোনা পাপা কি করছে আর কি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বৃষ্টি ওয়েদারে না, এই বর্ষাকালে বৃষ্টি ওয়েদারে সত্যিকারে কিন্তু এরকম একটু আধটু এটা ওটা খেতে কিন্তু সবারই মন চায়, আর ভালো লাগে খেতে, কিন্তু খুবই ভালো লাগে, কারণ বর্ষা ওয়েদার, তার উপরে যদি এরকম একটু টেস্টি টেস্টি খাবার থাকে, আর এরকম যদি মানে কি বলবো, মানে একটু ঝাল ঝাল টকটক জাতীয় বা এরকম কিছু ধরনের খাবার থাকে, সবারই খেতে খুবই ভালো লাগে। তালের সিজনে তাল তো খেতে ভালো লাগে, তার পাশাপাশি যদি এই সব ধরনের খাবার হয়, এগুলো তো জানি সবসময় ভালো, কিন্তু বর্ষাকালে সবসময় কিন্তু এরকম ধরনের একটু মানে টক ঝাল মিষ্টি এরকম কিছু লাগা খাবারগুলো বেশি খেতে ভালো লাগে। তো আমার তো অবশ্যই ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না, নিশ্চয়ই আশা করি তোমাদেরও ভালো লাগে। তো এখানে সোনা পাপারও মানে যত ছিল বাটি বাটি সব পড়েছিল আর কি, তো সেগুলো সবই মেজে নেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর যেহেতু সোনা পাপা মায়ের কাছে আছে, তো একটু একটু ওর কান্নার আওয়াজ পাচ্ছিলাম, ও একটু কান্না কান্না করছে আর কি। আসলে না মানে ও একটু না ঘরে বসে থাকতে, ও সবসময় তো ঘরের মধ্যে থাকে, তো ও বেশিরভাগ সময় বসে থাকতে চায় না, একটু একটু ওরও ইচ্ছা হয় যে ওকে নিয়ে একটু ঘুরবে, তো বসে থাকলে না মানে কান্না কান্না করে। আর ওই জন্য আমিও মাঝে মাঝে, তোমাদেরকে তো সব দেখো, ভিডিওর বাইরেও অনেক কিছু হয়, কিন্তু ভিডিওর মধ্যে তো সবকিছু সেগুলোকে তুলে ধরা যায় না। তো আমি যখন যখন মাঝে মাঝে ভিডিওটা অফ করে যাচ্ছিলাম, যখন যখন মাঝে ও কান্না করছিল, তখন ওকে একটু কোলে করে তুলে নিয়ে রান্নাঘরে আসছিলাম আর কি। তো রান্নাঘরে এসে ওকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে আবার নিয়ে মায়ের কাছে দিচ্ছিলাম। কি করবো বলতো, আসলে ও কান্না করছে আর মা নিয়ে বসেছিল, আর যেহেতু কান্না করছে ওকে একটু হয়তো ঘোরালে ওর মনটা ভালো লাগবে, তাই জন্য ওকে একটু ঘোরাচ্ছিলাম আর কি। তো সেটা আর ভিডিওর মধ্যে তুলে ধরলাম না। তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে ধুয়ে আমি হচ্ছে কাপড়টা মিলে দেবো, গ্যাস মোছা কাপড়টা। আর যেহেতু ও হচ্ছে তাই জন্য আর কি ওকে আর অতটা করলাম না, মানে ওকে নিয়ে একটু ঘুরিয়ে রেখে। আর এখানে দেখো, তারপর আমার হাজবেন্ড এসে গেছিল, তারপরে ও হচ্ছে সোনা পাপাকে ধরছিল, আর ও হচ্ছে একটু আহ আমি বললাম যে তুমি আবার গামছাটা ফেলে রেখেছো, ও না এসে হাত পা মুছে গামছাটাকে নিচেই ফেলে রেখে দিয়েছে। আর তারপর আমি বলছিলাম কি গো, পকোড়াটা খেতে কেমন হয়েছে, বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, দারুণ হয়েছে পকোড়াটা খেতে। তাই জন্য ও পকোড়াটা খাচ্ছিল, আর আমি বললাম আমাকে খাবে না, বলতে আবার আমাকেও একটা খাইয়ে দিল। তো তাই জন্য দেখছো, এই দেখো সোনা আপাকে দেখাও, বলেছিলাম দেখো ওর দুষ্টুমি, মানে ও সব সময় ওই গাড়ি চড়বে, গাড়ি চড়বে, গাড়ি দেখলে শুধু গাড়ি চড়বে, আর না হলে বায়না করবে, কান্নাকাটি করবে গাড়ি চড়ার জন্য, জানো তো এরকম করে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে
থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।